পুলিশ শুধুমাত্র হাওয়াই চটি চাটতে পারে, সেজন্য আজকে আমরা হাওয়াই চটির একটি ছবি সেটা পুলিশকে উপহার দিয়েছি। পুলিশ নির্লজ্জের মতো এই কাজ করছে, অপদার্থ পুলিশ। বাংলায় বলে না, নাচতে না জানলে আঙান টেরা উঠোনটের বাঁকা, সেই অবস্থা এই পুলিশের হয়েছে। এই পুলিশ কাজ করতে জানে না, চুল বাঁধতেও জানে না, নাচতেও জানে। এই পুলিশ অপদার্থ পুলিশে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পদলেহন, এবং এই পুলিশ শুধুমাত্র হাওয়াই চটি চাটতে পারে, সেজন্য আজকে আমরা হাওয়াই চটির একটি ছবি সেটা পুলিশকে উপহার দিয়েছি। আমাদের মহিলা মোর্চার নেত্রীদের হাতের শাখা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। আমাদের ফাল্গুনী পাত্রে দেখুন, এক হাতে শাখা আছে আর এক হাতে শাখা নেই। এই অবস্থা। পুলিশের তো একটা ডেকোরাম থাকবে, কাউকে যদি গ্রেপ্তারও করতে হয়, বাঙালি নারী হাতে শাখা পরে তার স্বামীর রক্ষার্থে সেই শাখাকে যদি ভেঙে ফেলা হয়, এটার মানে কি হয় বুঝতে পারছেন? এই পুলিশ তো জিহাদিদের থেকেও ভয়ঙ্কর হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে পুলিশের সামনে তুলসী গাছ উপড়ে ফেলা হলো, বলা হচ্ছে ওটা মন্দিরের তুলসী গাছ নয়। আজকে যে ধরনের আচরণ এরা করেছে, এই চটি চাটা পুলিশ, এই পুলিশের নৈতিক অধিকার নেই, এবং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। আজকে যেহেতু আমাদের একটি দুঃখজনক ঘটনা ঘটেছে গুজরাটে, জানেন আপনারা, আমরা আমাদের সমস্ত আন্দোলন আজকের জন্য স্থগিত করেছি। আমাদের সব জায়গায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যান্ডেল মিছিল হওয়ার কথা ছিল, আমরা সেটাকে ক্যান্সেল করেছি, কারণ অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। দুর্ভাগ্যের বিষয়, এই সরকার যেভাবে হিন্দুদেরকে এই জিহাদিদের হাতে, জিহাদিদের মুখে ঠেলে দিচ্ছে, আগামী দিনে হিন্দুরা পশ্চিমবঙ্গে থাকতে পারবে কি পারবে না, সেটা কিন্তু বড় একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে, এই অত্যাচার বাংলাদেশের অত্যাচারকেও হার মানাবে, সেই জায়গায় পৌঁছে দিয়ে যাচ্ছে।